যেমন বলা হয় মেঘের রাজ্য, তেমনই কিছু প্রকৃতির অপূর্ব সৃষ্টি লুকিয়ে আছে। আর এই পর্বতে তোমার এক জীবন্ত ব্রিজ, যেটা কিন্তু বট গাছের শিকড় দিয়ে তৈরি। চলো শুরু করা যাক। টোটাল কিন্তু 3500 স্টেপ নিচে যেতে হবে, তারপর আসতে গেলে কিন্তু আরও 3.5, মানে টোটাল 7000 স্টেপ আপ ডাউন মিলিয়ে। সুন্দর একটা সকাল দিয়ে আমাদের দিনটা শুরু হয়। আর আজ আমাদের গন্তব্য ছিল চেরাপুঞ্জি ছাড়িয়ে নংরিয়াট ভিলেজের কাছে, যেখানে কিন্তু অবস্থিত ডাবল ডেকার রোড ব্রিজ। যেতে যেতে কিন্তু এমনি দুখানা রাস্তা ভাগ হয়ে যাবে। তো এক রাস্তা কিন্তু চলে যাচ্ছে নংরিয়াট ভিলেজের দিকে। তো অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা ক্রস করেছিলাম মাওদাক ব্রিজ। আর দূরে তখন কিন্তু মেঘলা আকাশ, আর মনে হচ্ছিল আজকে অনেক বৃষ্টি হবে। আর এই ওয়েদারে রাইড করার মজা আলাদাই ছিল, তাও আবার মেঘালয়তে। আর কখন যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তা আমরা বুঝতে পারিনি। তো আমরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি একটু শেডের তলায়, বিকজ বৃষ্টি হচ্ছে, রাস্তা ভিজে। আর দূরে তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব দৃশ্য চেরাপুঞ্জি যাওয়ার আগে। যে স্কুটিতে বৃষ্টি পড়ছে, যাই বলো ওয়েদার কিন্তু ভালো। রাইড করতে করতে মনে হচ্ছিল যে মেঘালয়তে এসেছি, মেঘের দেখা পাচ্ছি না। তারপর কখন যে চেরাপুঞ্জিতে প্রবেশ করেছিলাম তো বুঝতেই পারিনি। আর রাস্তা কিন্তু পুরো মেঘে ঢাকা ছিল। এই মুহূর্তটা কিভাবে তোমাদের বোঝাবো জানি না। তো শুধু রাইডটা কিন্তু আরো রোমাঞ্চকর হয়ে উঠছিল। আর তখন কিন্তু মনে হচ্ছিল মেঘালয়কে কেন বলা হয় মেঘের রাজ্য, কারণ ওই দিনের ওয়েদারটা বুঝিয়ে দিয়েছিল মেঘালয়ের আসল রূপ কাকে বলে। আমরা এখন এসে একটু একটা ইন্টারেস্টিং জায়গা দাঁড়িয়েছি। তো ইন্টারেস্টিং জায়গা এই কারণে বিকজ আমরা ওখানে একটা কেভ দেখতে পেয়েছি। আগেও কিনা ম্যানমেড কেভ নাকি জানি না, তো ওখানে একটু দেখে আসবো কি আছে ওখানটায়। ও সোরা যাওয়ার রাস্তায় এখান থেকে হয়তো পাথর কাটা হয় রাস্তা, কিন্তু ভেতরে এই হলো কেভের লাইমস্টোন কেভের এন্ট্রান্স। কেভ বলতে গেলে এখানটা পাথর পাতা, কেভ তো কিছুই নয়।
বাইরে দিয়ে জাস্ট দেখে নিচ্ছি, কারণ আমরা আপাতত ডাবল ডেকার রুট ব্রিজের দিকে যাচ্ছি। তো রাস্তায় পড়ে গেছে বলে তাও দেখলাম, দেখি কি আছে, ঘুরে নিই। কারণ অনেক হয়তো জানে না, মেঘালয় কিন্তু মানে কেভস আর মেঘের জন্য বিখ্যাত। তো এখানে কিন্তু প্রচুর আনএক্সপ্লোর কেভস রয়েছে। তো কালকেও কয়েকটা কেভে যাব। তো আপাতত ডাবল ডেকার রুট ব্রিজের দিকেও রওনা দিচ্ছি। ওই দিনে কিন্তু সারা দিন মেঘ আর বৃষ্টির খেলা চলছিল। তো আমি এখন রাস্তায় নামলাম। তো রাস্তায় নামার একটা কারণ আছে, এই অসাধারণ রাস্তা, দুদিকে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা। তো সেটা দেখানোর জন্যই তো নেমেছি আমি। তো তোমরা দেখো। দুর্দান্ত লাগছে কিন্তু। তো ম্যাক্সিমাম ওখানে অনেকে ছবি তুলছে। লিভিং রুট ব্রিজ দেখতে গিয়ে গতকাল হারিয়ে গেছিলাম আমরা হচ্ছে ভুলবার রাস্তায় চলে গেছি। তো আবার সেই ওপরে যেতে হবে, যেখান দিয়ে এসেছি ওই রাস্তাতে আবার ওপরে যেতে হবে। 3 কিলোমিটার বলছে। একে জিজ্ঞেস করি তারপরে ওইখান দিয়ে বেরোলো, বেরিয়ে পড়লো সিধে হয়ে যাও। তো বারবার একই রাস্তায় আসছি, বলতে গেলে লিভিং রুট ব্রিজ আর খুঁজে পাচ্ছি না। ওদের জিজ্ঞেস করি। তো সেই পয়েন্টে রয়েছি। তো এখানে দেখাচ্ছে এই রাস্তায় যেতে হবে। আবার একবার কনফার্মেশন হয়ে যায়। আর আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছিলাম ডংরিয়াট ভিলেজে। হ্যাঁ লেখা রয়েছে, ওই তো লেখা রয়েছে লিভিং রুট ব্রিজ। কত কিলোমিটার ভাই? ভয়ানক একটা কিলোমিটার আমি দেখতে পাচ্ছি। ওই পয়েন্টে লেখা রয়েছে লিভিং রুট ব্রিজ 463 কিলোমিটার। 4.63 পয়েন্ট, সরি মাই মিস্টেক আমারই ভুল হয়েছে। 500 কিলোমিটার গাড়ি চালানো আর কি। একটা দূর দিয়ে বোঝা যাচ্ছে, আর দূর দিয়ে বোঝা যাচ্ছিল না। আমরা হচ্ছে বারবার জিজ্ঞাসা করে যাচ্ছি ওপরে না নিচে। ব্রো লিভিং রুট ব্রিজ
অ্যাট লাস্ট এসে পৌঁছালাম লিভিং রুট বিচের সামনে। তো এখান থেকে কিন্তু গাইড নিতে হবে, তো এখানে ম্যাক্সিমাম পার্কিং লট। তো ঢোকার মুখে কিন্তু একটা বোর্ড পড়ে, তো সেই বোর্ডে কিন্তু লেখা আছে এখানে কি কি দেখা যায়। এখানে মেন কিন্তু রেটটা ইম্পর্টেন্ট। তো আমরা আপাতত দেখে ডিসাইড করি কি করা যায়। Hindi speak little bit. Okay, but I'm asking about the price. 1,000 for two, rainbow and double decker. कुछ भी हो जाएगा। आप एक कंसेशन देना पड़ेगा। एक स्मॉल কি তো আমরা কিন্তু 1000 টাকায় দুটো জায়গা যাব। সিঙ্গেল রোড ব্রিজে যাচ্ছি না, ডাবল ডেকার আর রেনবো ফলস। যারা ডাবল ডেকার আসবেন দেখতে, তো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হলো টোটাল কিন্তু 3500 স্টেপ নিচে যেতে হবে। তারপর আসতে গেলে কিন্তু আরও 3.5, মানে টোটাল 7000 স্টেপ আপ ডাউন মিলিয়ে। তারপরে ওর পরে তো রেনবো ফলস আছে, তো রেনবো ফলসে আবার আপ ডাউন 4,000 স্টেপ, মানে টোটাল আপনারা হিসাব করলেই বুঝতে পারবেন কটা স্টেপ হচ্ছে কভার করতে হবে। তো তারপর কিন্তু আমরা জঙ্গল দিয়ে ট্রেকিং করতে শুরু করে দিয়েছিলাম, আর দূর দিয়ে কিন্তু মেঘ আস্তে আস্তে জঙ্গলে প্রবেশ করা শুরু করেছিল। হ্যালো হ্যালো, একটা আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এটা কিন্তু ঝর্ণার আওয়াজ। इसका नाम क्या है इसका? नोटिमाई। हाँ? नोटिमाई। নকিমাই। দেখুন দুর্দান্ত সিনারি। সামনে কিন্তু সাসপেনশন ব্রিজ। রাহুল, সাসপেনশন ব্রিজ ব্রো।
তা আপনারা নিশ্চয়ই দূরে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, ওটা কিন্তু সাসপেনশন ব্রিজ, মানে হ্যাঙ্গিং ব্রিজ, ফুটেজ সাসপেনশন ব্রিজের। অপর দিক দিয়ে কিন্তু ট্রেকিং করে রিটার্ন করছে, আর নিচ দিয়ে কিন্তু ব্যাপক ঝর্ণা বয়ে যাচ্ছে। পিছনে অপূর্ব এবার ধরে আয়। যেতে যেতে কাঁঠাল গাছ চোখে পড়লো, মানে জ্যাকফ্রুট যেটাকে বলে। জঙ্গলের মধ্যে জ্যাকফ্রুট পাওয়া কিন্তু ডিফিকাল্ট, বাট এর আগেও আমরা দেখতে পেয়েছি, আবার দেখতে পেলাম। यहाँ पे जैकफ्रूट का प्लांटेशन होता है, प्लांटेशन तो गाइड बोलছে এখানে জ্যাকফ্রুট প্লান্টেশন হয়। হ্যাঁ এটা হয়েই যায় অনেক সময়। আর এই ডাবল ডেকার রুট ব্রিজের থাকার জন্য কিন্তু এখানে অনেক হোমস্টে তোমরা পাবে। এখানে কিন্তু অ্যাডাল্ট 50 রুপিস পার হেড, আর গোপ্রোর জন্য কিন্তু আমাকে এক্সট্রা 100 টাকা দিতে হয়েছে। তো এই হলো এন্ট্রান্স। নিচে তো আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াটারফল আছে। গেট দিয়ে ঢোকার মুহূর্তে কিন্তু আমার চোখে পড়লো সেই জীবন্ত বট গাছের শিকড় দিয়ে তৈরি করা রুট ব্রিজ। এখন কিন্তু অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আর আমরা ডাবল ডেকার রুট ব্রিজ এখানে আটকে পড়েছি। চেরাপুঞ্জি মানেই যখন তখন বৃষ্টি। আর এই ডাবল ডেকার রুট ব্রিজ কিন্তু নগরিয়াট ভিলেজের এখানে আছে। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ মেঘ ডাকছে, আর এদিকে কিন্তু ওপরে প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে কিন্তু ঝর্ণার জল কিন্তু ভর্তি হয়ে যায় এখানে। আমি কিন্তু এখন টিকিট কাউন্টারে বসে আছি, তো এখানেই আটকে গেছি কারণ নিচে প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো আমাকে একটা প্লাস্টিক দেওয়া হয়েছে মাথাটা বাঁচানোর জন্য আপাতত, বাট এখানে কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি এখন হচ্ছে। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা রেইনবো ফলসে পৌঁছাতে পারি। তো কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, তো এই বৃষ্টির কারণে কিন্তু এখন ঝর্ণার জল অনেকটা বেড়ে গেছে। আর এই ব্রিজটা কিন্তু 250 বছরের পুরানো, আর এই ব্রিজ দিয়ে কিন্তু একেবারে 50 জন আসা যাওয়া করতে পারে। তো ব্রিজটা যদি তোমরা পুরোটা ভালো করে দেখো, এটা কিন্তু তৈরি হয়েছে বট গাছের শিকড় দিয়ে। আর এখানের খাসি ট্রাইবের মানুষরা, তো তারা কিন্তু এই ব্রিজটা বানানো শুরু করে। তো প্রথমে কিন্তু পাতলা একটা শিকড় দিয়ে বানানো শুরু করেছিল, আর সেটাকে কিন্তু বাঁশ দিয়ে সাপোর্ট দিয়েছিল। বছরের পর বছর শিকড়গুলো বাড়ার ফলে একটা অপূর্ব ব্রিজ তৈরি হয়। আর এমনিতেও কিন্তু এই বট গাছ প্রত্যেক বছর তার নতুন শিকড় ছাড়ে। তো সুতরাং কিন্তু তোমরা বুঝতেই পারছো এই জীবন্ত বট গাছের ব্রিজ একটা কিন্তু প্রকৃতির অপূর্ব সৃষ্টি। আর এটা কিন্তু নদী পার করার জন্য বানানো হয়েছে, আর এটাকে কিন্তু বলা হয় বায়ো ইঞ্জিনিয়ারিং। আবার তো ডাবল ডেকার রুট ব্রিজ কমপ্লিট করার পরে এখন যাচ্ছি রেনবো ফলস। তো রেনবো ফলস ডাবল ডেকারের পরে অ্যারাউন্ড লাগবে 1 ঘন্টা, আবার সেই 2000 সিঁড়ি। আর এখন বৃষ্টি হচ্ছে, জঙ্গলের কিন্তু অপূর্ব দৃশ্য।
আমাদের গাইড এখন কলা পাতা জোগাড় করেছে, আমরা গ্রাম বাংলায় চলে এসেছি। কলা পাতা নিয়ে দেবে মাথায় দেওয়ার জন্যে, সেফ ফ্রম রেন। নাইস অ্যাডভেঞ্চার হচ্ছে এই বৃষ্টিতে, আবার জঙ্গল ট্রেক অ্যান্ড টু রেনবো ফলস, আনবিলিভেবল। আর বৃষ্টি কিন্তু ট্রেকিংটাকে আরো দুর্দান্ত করে তুলেছিল। আর ডাবল ডেকার রুট ব্রিজ থেকে রেনবো ফলস কিন্তু যাওয়ার জন্য আমাদের ট্রেকিং এর টাইম লেগেছিল মিনিমাম 1 ঘন্টার কাছাকাছি, কারণ জঙ্গলে কিন্তু বৃষ্টি হচ্ছিল, সুতরাং কিন্তু সাবধানে আমাদের পা ফেলতে হচ্ছিল। তো প্রায় 1 ঘন্টা বৃষ্টির মধ্যে ট্রেকিং করে আমরা অবশ্যই ওয়াটারফল মানে রেনবো ওয়াটারফলের কাছাকাছি পৌঁছে গেছি। আর কিছুটা বাকি, তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ, বাট যা বৃষ্টি হচ্ছে জঙ্গলে হয়তো পিকচার একটু হেজি আসতে পারে, কিছু করার নেই। আমি কিন্তু পুরো ভিজে গেছি বলতে গেলে। After doing a hard trek, আমরা এখন পৌঁছে গেছি রেনবো ফলসের সামনে। তো এই রেনবো ফলসের আসল নাম কিন্তু এখানে লেখা রয়েছে, তো আমি একটু প্রনাউন্স করতে অসুবিধা হচ্ছে। আর টুরিস্টরা কিন্তু এখানে এসে আনন্দে ফটোগ্রাফি করছে, আর মাথার উপরে কিন্তু বৃষ্টি, একটা অপূর্ব মেমোরি বলতে গেলে। যেহেতু বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য কিন্তু আমরা রেনবোটা দেখতে পাইনি, আর বৃষ্টির জন্য কিন্তু আস্তে আস্তে জলের স্রোতও বাড়তে শুরু করেছিল। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি, যে সারপ্রাইজটা দেবো বলেছিলাম ঠিক পিছনেই কিন্তু ওয়েসি ডং ওয়াটারফল। সারাতে কিন্তু হেভি স্নান করা হচ্ছে।